আজ আবার দেখছি ট্যানদীপ ভাইয়ের কাছে ইগোর লড়াইটা বিরাট বড়, মানে সব থেকে আগে হয়ে দাঁড়াচ্ছে। বাচ্চা সরে গেল। এই তো ট্যানদীপ ভাই বলছিলে যে আমার বাচ্চা সব থেকে আগে, বাচ্চার জন্য যত দূর যেতে হয় তত দূর যাবে। আমি কোনো খোঁটা দিচ্ছি না, কোনো খারাপ কিছু বলছি না। আমার কথার লক্ষ্য হচ্ছে এটাই যে ইগোর লড়াইয়ের কাছে সন্তানটাও কোনো প্রায়োরিটি পাচ্ছে না। সন্তানটা তো তোমার নিজের। টিনু না হয় ডাইনি মা ছিল, রাক্ষসী মা ছিল, এখন সে বাচ্চাকে চাইছে। কিন্তু তুমি তো প্রথম থেকে ভালো বাবা ছিলে, তাহলে আজকে কেন তুমি সরে গেলে? কেসটা তুমি লড়তে চাও, নিজেকে প্রমাণ করতে চাও। আরে ভাই, নিজেকে প্রমাণ করা মানে তো ওয়াইটিতে কন্ট্রোভার্সিকে জিইয়ে রাখা। তোমার কেস যতদিন চলবে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, ততদিন কন্ট্রোভার্সি থামবে না। টিনু বুড়ি হয়ে যাবে, তুমি বুড়ো হয়ে যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই কন্ট্রোভার্সি চলবে। মানে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এখন 55K আছে, তারা 150, 250, 550 হয়ে যাবে, তাদের বোধহয় মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তো বলি কি, সন্তানটা তো বরাবর আগে ছিল, তো সন্তানটাও প্রায়োরিটি কি পাবে না শেষ পর্যন্ত? বাবা এত নিষ্ঠুর কী করে হয়ে গেল? ভাই তুমি তো বাবা, এত নিষ্ঠুর কী করে হয়ে গেলে? তুমিও ভাই নিজের জীবনের কথা ভাবতে শুরু করে দিলে, কেস লড়বে, ডিভোর্স করবে, সন্তান চলে গেল। সন্তানটার কোনো মানে, সবাই বলে সন্তানের ইচ্ছা, বাচ্চাটার জন্য সব করবে। বাচ্চাটার জন্য কি করছো তোমরা? টিনু তো সব কিছু ছেড়ে ফিরে চলে আসছে। টিনু খারাপ পথে গেছিল, সে নিজেকে রেকটিফাই করে সন্তানের জন্য ফিরে এলো। আর ট্যানদীপ ভাই যে কিনা সন্তানকে কাছে রেখেছিল, সে আজকে সন্তানকে দূরে করে দিচ্ছে। কেন? সন্তানের স্বার্থে, সন্তানের জন্য বাবা মা এক হয়ে যেতে পারে না? যারা সন্তান জন্ম দিয়ে দেয়, তারপরে যাদের ঘরে অশান্তি লাগে, ঝামেলা লাগে, ঝগড়া লাগে, মা বাবাকে সবসময় সন্তানের মুখের দিকটা আগে তাকাতে হয়, অ্যাটলিস্ট দেখতে হয়। একটা মানুষ রেকটিফাই হয়েছে, একটা মানুষ রেকটিফাই করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, নিজের জীবনটা বাঁচতে চাইছে, একটা মানুষকে শেষ করে দিতে হবে একটা মানুষকে। আর তার মাঝে পিসবে খালি সন্তানটা। বাহ ট্যানদীপ ভাই, বাহ বাহ। ট্যানদীপ ভাই নাকি গ্রামে সহজ সরল চাষির ছেলে। তো সহজ সরল মানুষদের মন তো আগে একটু নরম হবে। আমি কথা হিসেবে বলছি, মানুষের মন তো খুব সরল হয়, নরম হয়। তো সেই নরম মনের মধ্যে তো সন্তানই ঠাঁই পাচ্ছে না। টিনুর কথা তো বাদই দাও, পরের বাড়ির মেয়ে, কোনো রক্তের সম্পর্ক নেই, সন্তানটাও ঠাঁই পেল না। সন্তানটার কথাও একবারও মানুষ ভেবে দেখলো না। নিজের বাবা হয়েও সন্তানটাকে একবারও ঘুরে দেখা গেল না। যে আমাদের এই ইগোর লড়াই, বারবার বলছে আমার ইগোটা কাজ করছে। হাতে পায়ে ধরার মতো তো কেউ কিছু বলেনি। হাতে পায়ে ধরা মুখের কথা, নিজের সন্তান, নিজের স্ত্রী। ভুল তো ভাই তোমারও ছিল, ভিডিও থেকে যতটুকু দেখতে পাবো ততটুকু বলবো। ভুল তো তোমারও ছিল। তোমার স্ত্রী না হয় পরকীয়া করেছে, আর তুমি সেটাকে সোশ্যাল মিডিয়া করে, তুমি নিজে সোশ্যাল মিডিয়া করতে, সেটা একটা আলাদা ব্যাপার, নিজে বলতে সেটা একটা আলাদা ব্যাপার। বাড়িতে লোক ঢুকিয়েছো, থার্ড পার্সনকে ঢুকিয়ে তুমি তাকে দিয়ে বলানো করিয়েছো। কেন বলছি তাকে দিয়ে? কারণ তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করেছো, তার প্রত্যেকটা ভিডিও তুমি প্রমোট করেছো। আরও এরকম প্রচুর মানুষের ভিডিও চ্যানেল তুমি প্রমোট করেছো, যে বা যারা তোমার ওয়াইফকে, যে এখনো লিগালি ওয়াইফ আছে তোমার, তাকে বিক্রি করেছে। ভাই এগুলো তো মিথ্যে নয়, এগুলো তো ভিডিও টু ভিডিও বলবো, ভিডিওর বাইরে তো কথা নয় এগুলো একটাও। তুমি অ্যাপ্রিসিয়েট করেছো বাইরের দেশের একটা অসভ্য পুরুষ যে নারীদের নিয়ে নোংরা কথা বলে, নারী, মা, বোন, দিদি এদের সমান, সে ভুল পথে গেছে। মানুষের উচিত তার ভুল পথটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া, তুমি ভুল পথে গেছো, প্রতি মুহূর্ত সমালোচনার মাধ্যমে তাকে দেখিয়ে দেয়া, চোখে আঙুল দিয়ে কটাক্ষ করা যায়, কিন্তু তাকে বিক্রি করার অধিকার কেউ দেয়নি। না তার হাজব্যান্ডের আছে, না তার পরিবারের আছে, না বাইরের কোনো মানুষের আছে একটা নারী সম্মানকে বিক্রি করার, তাই না? সে তার ভিডিওর মাধ্যমে কোনো নোংরা কিছু দেখায়নি, কিন্তু অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভিডিওর মাধ্যমে তাকে নোংরা প্রমাণ করার চেষ্টা করেছে। আজকে এত মানুষের চোখে সে ডাইনি, রাক্ষসী, কলঙ্কিনী কেন? কিসের জন্য? অ্যাকচুয়ালি সেদিন রাতে কি হয়েছিল, কে কার উপর অত্যাচার করেছে, কে টর্চার করেছে, আমরা কিছুই জানি না। কিন্তু প্রচুর ভিডিও নেমেছে যে টিনা নোংরামি করেছে, টিনা প্রচুর নোংরামি। আমি কিন্তু ট্যানদীপকেও কোনো দোষ দিচ্ছি না, কারণ ট্যানদীপও আমাদেরকে কিছু দেখায়নি যে আসলে তার স্ত্রী কি করেছিল, কি না করেছিল, কি হয়েছিল। তবে হ্যাঁ, একটা মেয়ে বুকের জোর নিয়ে স্বীকার করেছে আমি পরকীয়া করেছি, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? যে নিজেকে নিজে স্বীকার করেছে। আজকে সে নিজে স্বীকার করছে যে আমার সঙ্গে কোনো পরকীয়ার সম্পর্ক নেই তার। একটা মেয়ে নিজে স্বীকার করছে। সন্তানের স্বার্থে সন্তানের মা বাবা হতে গেলে না অনেক বড় বুকের পাটা থাকতে হয়। আগে তো সেগুলো জন্মাও, নাহলে তো বলবো তোমাদের কোলে সন্তানটা ভগবান দিয়েছে না, দেওয়া উচিত হয়নি তোমাদের মা বাবার কোলে সন্তানটা দেওয়া। তোমরা না মা হওয়ার যোগ্য, না বাবা হওয়ার যোগ্য। তোমাদের ইগোর লড়াই চলছে, ইগোর লড়াইয়ে বাচ্চাটা পিষে যাচ্ছে। বাচ্চাটা কিন্তু প্রাপ্য মা বাবা উভয়ের ভালোবাসা, এমনকি দাদু, ঠাকুমা, পিসি, পিসমশাই, বাড়ির যে যত সম্পর্ক আছে প্রত্যেকের ভালোবাসা, তাই না? কিন্তু বাচ্চাটাকে সামনে রেখে নোংরামি চলেছে, খেলা চলেছে। আজকে বাচ্চার বাবা হয়ে তুমি দেখতে পাচ্ছ তোমার বাচ্চার ফটো, কত মানুষ নোংরা ভিডিও করছে, সেখানে তোমার বাচ্চার ফটো থাম্বনেলে দিচ্ছে। তুমি কিন্তু বাবা হয়ে কোনো জায়গায় রেসপন্স করোনি, একটা জায়গাতেও তুমি বলোনি যে আমার বাচ্চার ফটো না, বাচ্চা নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করবো না কারোর সাথে, বাচ্চার ফটো কেউ ইউজ করবে না। তোমার কাছে বাচ্চাটা কি সত্যিই ভাই প্রায়োরিটি পেয়েছিল কোনো সময়?
আমি কখনো চাইবো না যে বাচ্চাটা তোমার কাছে থাকবে না। আমি জানি তুমি বাচ্চাকে ভালোবাসো, যতই বাচ্চাকে সামনে রেখে তুমি ভিডিও করো না কেন, মানুষের লোভ তো থাকে, টাকা পয়সার লোভ প্রত্যেকটা মানুষের থাকে, শুধু টান্দিপ ভাইয়ের আছে, টিনুর আছে এটা আমি বলবো না, প্রত্যেকটা মানুষের আছে, সবাই মনিটাইজেশন অন করে ভিডিও করে। কিন্তু ভাই টাকা পয়সা ইনকাম করতে গিয়ে একবার ভেবে দেখো তো বাচ্চাটার কথা ভেবেছো কিনা, একবার ভেবে দেখো। আমি বলবো না তুমি বাচ্চাকে ভালোবাসো না, তোমার মা বাবা প্রত্যেকটা মানুষ, আরে ভাই তোমারই তো সন্তান, তোমারই তো রক্ত, তুমি ভালোবাসবে না এটা বলাটা হচ্ছে পাগলের কথা, পাগলামি কথা। আমি বলবো না তুমি ভালোবাসো না, কিন্তু আমরা অন্তত আমি চাইবো তোমার বাচ্চাটা তোমাকে পাক, তোমার স্ত্রীকে পাক, মানে তার মাকে পাক, তার ঠাকুমা দাদু সবাইকে একসাথে কাছে পাক, প্রত্যেকে কাছে পাক। বাট ওই যে তোমাদের ইগোর লড়াই, হাতে পায়ে ধরা, হাতে পায়ে ধরার তো প্রশ্ন ওঠে না। সন্তানের জন্য তুমি তোমার স্ত্রীকে যোগ্য মর্যাদা দেবে, তুমি তাকে তার যোগ্য ঠাঁই দেবে। তুমি যে ভুলগুলো করেছো, টিনু যদি ভুল করে ভুল শোধরাতে পারে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমার কাউকে দরকার নেই, সে নিজের জীবনটাকে চিনে নিতে পারে, তো তুমি তোমার ভুল শোধরাতে প্রবলেম কি? তুমি তো একজন পুরুষ, তোমার তো অধিকার, তোমার তো কর্তব্য যে তুমি তোমার স্ত্রীকে আগলে রাখবে খারাপ কিছুর হাত থেকে, তোমার সন্তানকে তোমার মা বাবাকে আগলে রাখবে। একটু ভেবে দেখো তো টান্দিপ ভাই, তুমি পেরেছো? আজকের এই নোংরা কন্ট্রোভার্সির যুগে যেমন টিনুর মা বাবাকে নিচে নামতে হয়েছে, সেরকম তোমার মা বাবাকে নিয়েও 5টা মানুষ 5টা কথা বলেছে, কারণ হাতের 5টা আঙুল সমান নয়, প্রত্যেকজন তো আর ভালো মানুষ হয় না যে ভদ্রভাবে কথা বলবে। আজকে তোমার জন্য তোমার মা বাবাকেও অপমানিত হতে হয়েছে, ঠিক কি না? আর তার সাথে সাথে তোমার চোখের সামনে তোমার লিগ্যাল ওয়াইফকেও কিন্তু নোংরা ভাসবে, নোংরাভাবে বাজারে উলঙ্গ করে কথার মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে। তুমি সেই মানুষগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছো, এটাও একটা ভদ্রবাড়ির পুরুষ ভদ্রবাড়ির ছেলের কাম্য কোনো দিন নয়, কোনো দিন নয়। তোমার দিদি সৌমালী অধিকারী একটা কথাই বলেছিল যে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে, সংসার করার দরকার নেই, বাট এক নোংরা কন্ট্রোভার্সি করিস না। কেন বলেছিল? কারণ একেই বলে সভ্যতা, একে বলে ভদ্রতা। এই যে দিনের পর দিন তুমি টাকা কামালে, দিনের পর দিন টাকা কামানো মানে কি? নোংরা হবে না, মানে তুমি বলে গেলে তোমার স্ত্রীকে নিয়ে 5টা মানুষ বলে গেল, তাদের তোল্লাই দিলে, তোমার মনিটাইজেশন অন করে রেভিনিউ কামিয়ে নিজে ভিডিও করলে, স্বাভাবিক মানুষ দেখতে যাবে টান্দিপ কী বলছে, টান্দিপ বইয়ের নামে কী বলছে, টান্দিপ কী স্টেপ নিচ্ছে, এগুলো দেখতে যাওয়া মানে মনিটাইজেশন অন রাখলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, কারণ মানুষ তো রঙ্গ দেখতে ভালোবাসে, তাই না? আমি বলবো না টিনু খুব খুব ভালো কাজ করেছে, পরকীয়া করেছে, অবশ্যই টিনু খারাপ কাজ করেছে, অবশ্যই ভুল করেছে, কিন্তু ভিতরে কি হয়েছিল কি না হয়েছিল এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো, খুব ভালো করে জানো। আর আজকে ইগোর লড়াইটা গেল কেন, এত দূর পর্যন্ত কেন গেল, কে কারা নিয়ে গেল এত দিন পর্যন্ত, এতগুলো মাস কেন খেললে টান্দিপ ভাই, কেন করলে? তুমি যদি সেই মুহূর্তে ওই থার্ড পার্সন তোমার ওই পাতানো দিদিকে বাড়িতে না ঢুকতে দিতে, কন্ট্রোভার্সি বাড়তো? ওই মহিলা কন্ট্রোভার্সি বাড়ায়নি, দিনের পর দিন ভিডিও করে লাইভ করে মানুষকে ভুল বোঝায়নি, দিনের পর দিন বলেনি টিনু একাধিক পুরুষের সাথে সম্পর্ক করেছে, এগুলো কি প্রমাণ করতে পারবে ভাই? তুমি পারবে? বলো যে টিনু টুদীপ্ত সরকারের হাতে সিঁদুর পড়েছে, তার সাথে ফুলসজ্জ হয়েছে, তার সন্তান তার গর্বে এসেছে, এমনকি একাধিক পুরুষের সাথে টিনু শুয়েছে এবং সন্তান হয়েছে। এই যে নোংরামোভাবে মেয়েটাকে যেভাবে এত মাস ধরে ছড়ানো হলো, এর কিছু বিষ তো তোমার মনে ঢুকে গেছে, সেটা আমরা জানি, এবং দিনের পর দিন বিষাক্তভাবে তোমার কান বিষিয়ে গেছে, কে বা কারা এটাও তো আইন দেখছে। তো সেই হিসেবে শুধুমাত্র একটা মেয়েকে লাস্ট মোমেন্ট পর্যন্ত বদনাম করে কি কোনো লাভ আছে? নিজেকে রেকটিফাই করো। সেই জন্য আমি একটা কথাই বলবো যে সন্তানের মা বাবা হওয়াটা মুখের কথা নয়, সন্তানের জন্ম দিয়ে দিলেই হলো না, প্রকৃত অর্থে মা বাবা হতে শিখতে হয়। তো এই যে ইগো কিন্তু সন্তানের জীবনটাকে শেষ করে দেবে। তার মানে ফাইনালি দেখতে পাওয়া গেল টিনু কিন্তু একটা ভালো মা হয়ে গেলেও, সে পারলেও তুমি কিন্তু পারছো না। তোমার কাছে তোমার ইগোর লড়াইটা মেয়ের লড়াই হয়ে যাচ্ছে বাচ্চার জীবনের কাছে। আজ তোমার ঘর হলো, অট্টালিকা হলো, রাজপ্রাসাদ হলো, তুমি সব কিছু সাজালে, আজকে এত মানুষ কাকে দেখলো? তোমার সন্তানটাকে দেখলো, তোমার সন্তানটাকে দেখে তোমার সন্তানটার জন্যে এত কিছু করলো, আজকে সেই অবস্থায় তুমি শেষ মুহূর্তে এসে বলছো যে তোমার কাছে তোমার ইগোর লড়াইটা মেন হয়ে দাঁড়ালো, তোমার সন্তান আর তোমার কাছে থাকবে না। তুমি ডিসিশন নিয়ে ফেললে রাতারাতি টান্দিপ ভাই যে তোমার সন্তান তার মায়ের কাছেই থাকবে। তাহলে এই অট্টালিকা রাজপ্রাসাদ কার জন্য ভাই, কার জন্য? কি লাভ যেখানে তোমার সন্তান ঠাঁই পাচ্ছে না, যেখানে তোমার ইগোর লড়াই, ইগোটা মেন হয়ে দাঁড়াচ্ছে সামনে, তোমার সন্তান সেখানে প্রায়োরিটি পাচ্ছে না। ওই রাজপ্রাসাদ, ওই অত বড় রাজপ্রাসাদ নিয়ে গাড়ি বাড়ি বাংলো নিয়ে কি করবে? খাক, কিছুই হবে না। অবশ্যই তুমি একটা কথা বলেছিলে যে তোমার ক্ষমতা আছে, হ্যাঁ তুমি নেক্সট বিয়ে করবে, তোমার নতুন স্ত্রী আসবে, তোমার সেখানে হয়তো আবার নতুন সন্তান হবে, কিন্তু তুমি কি মন থেকে সেটা মেনে নিতে পারবে যে সন্তান তোমার, যার, এটা তুমি কোনোদিন নিজের মনকে প্রশ্ন করে দেখো, যে সন্তানকে দেখে আজকে এত মানুষ তোমার চ্যানেলে ভিউজ দিয়েছে, যে স্ত্রীকে বদনাম করে আজকে তোমার মুখ থেকে দুটো কথা শোনার জন্য যে তুমি স্ত্রীকে কতটা নিচে নামাচ্ছ, বদনাম করছো, মানুষ তোমাকে ভিউজ দিয়েছে, তোমার পাশে দাঁড়িয়েছে, কি না তুমি তোমার নিজের স্ত্রীকে নিজের বাড়ির সম্মানকে গালাগাল দিচ্ছ, নোংরা কথা বলছো, সেটা দেখার জন্য রঙ্গ দেখতে এসেছে কত মানুষ, আর তার অর্থে কিন্তু তুমি ভিউজ কামিয়েছো, তুমি ডলার কামিয়েছো।
ভেবে দেখো, যে সন্তানের জন্য আজকে তোমার ঘর ভর্তি হলো, তোমার সন্তানের জন্য বেড এলো, তোমার সন্তানের জন্য এই আসছে, ওই আসছে, এই জিনিস আসছে, মানুষ তোমাকে দেখছে, মানুষ তোমার পাশে থাকছে, কার জন্য? শুধু তোমার কাছে সন্তানটা ছিল বলে। একটু ভেবে দেখো, সন্তানটাকে কিন্তু টিনু তুরুপে তাস করে নিয়ে চলে যেতে পারতো না? তার মা আছে, তার বাবা আছে, তার মামা, তার ভাইয়ের বউ আছে, সন্তানটাকে রেখে দিয়েও নোংরামি করতে বেরিয়ে চলে যেতে পারতো তোমাদের কথা মতো, কিন্তু করেনি। কেন? সন্তানটার জীবন নিয়ে কিন্তু টিনু খেলেনি। টিনু কিন্তু সন্তানটাকে তোমার কাছে রেখে গেছিলো। অ্যাটলিস্ট তোমার কাছে সন্তানটা তোমার কাছে ভালো ছিল, তোমার কাছে ভালো ছিল। টিনুও কিন্তু মন জানে, কোনোদিন দাঁত ফুটিয়েছে, কোনোদিন বলেছে যে আমার সন্তানের মর্যাদা হয়েছে, আমার সন্তানের কোনো খারাপ কিছু হয়েছে? না। যে সময় দেখো, এমনকি টিনু তখনও চুপ ছিল, যখন তুমি বাবা হয়ে কিন্তু তখন তোমার বাচ্চার ফটো সবাই নোংরা ভিডিওতে, ভিতরে নোংরা ভিডিও, ওপরে তোমার বাচ্চার ফটো ইউজ করছে থাম্বনেলে, তুমি কিছু বলোনি। পারলে কিন্তু টিনু সেই অ্যালিগেশনটা দিয়েও তোমার সন্তানকে নিয়ে চলে যেতে পারতো, কিন্তু যায়নি। কত মানুষ কত খারাপ কথা বলেছে একটা মাকে, কি বলেছে? মা নাকি শেষ করে ফেলবে বাচ্চাকে, মা নাকি বাচ্চাকে খেয়ে ফেলবে, ডাইনি, রাক্ষসী, পরকীয়ার জন্য সব পারে। এত কিছু বদনাম কিন্তু মাথায় নিয়েছে। সত্যি একবার ভেবে দেখো তো, যে একটা মানুষ ভুল কাজ করলে এগুলো কি সত্যি মেয়েটার শাস্তি? আজকে টনদীপ ভাই, তোমার পেটের সন্তান, তোমার যদি কৃষাণু সোনার বদলে যদি তোমার একটা মেয়ে থাকতো, কন্যা সন্তান, তার জীবনে যদি এরকম কোনো বিপদ আসতো, ভুল পদক্ষেপ সে নিত, তুমি কি পারতে চোখের সামনে দেখতে যে তোমার সন্তানটাকে বাইরের মানুষ, তোমার জামাই বিক্রি করে খাচ্ছে নোংরামোভাবে? পারতে না। মানুষকে নিজেকে রেখে আগে শিখতে হয়, জানতে হয়। আজকে নোংরা মানুষে ছেয়ে গেছে সমাজটা, তার জন্যই তো আজকে এগুলো হচ্ছে। তবুও বলবো, শেষ পর্যন্ত বাচ্চা, মা, বাবা, সম্পূর্ণ পুরো পরিবার পাক, আমার তরফ থেকে এইটুকু কামনা। চল, সবাই ভালো থেকো।